আরে আরে পরীরা তো সবাই মিলে বেবি সেট নিয়ে খেলা করতে লেগেছে। এই তো কি সুন্দর দলটা। কি নাম দি তোর বল দেখি। হ্যাঁ কি নাম দি তোর নাম আজকে থেকে আমি ভুতু দিলাম। চল চল ওঠো, তোকে বাথটবে নিয়ে গিয়ে চান করাবো। এই হলো আমাদের ছোট্ট পরিবারই। আজকে বিকেলবেলা পরীরাকেও বাইরে না গিয়ে ঘরে বসে কি করছে। আরে বুনু বাদ দে তো, তুই আবার সত্যি বাবা। যাই দেখি মহারানীর আবার কি করছে। আজকে তাদের টিকি দর্শন নেই। আরে 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 কি ব্যাপার? হ্যাঁ সব আজকে আমার ঘরে ভিড়। আরে আজকে খেলামেলা কোনো ব্যাপার নেই। কিরে কি হয়েছে পরি? ও বাবা, মেয়ে তো দেখি আমার দিকে তাকাচ্ছে না। কি হয়েছে রে তুলি? কিছু হয়েছে বুনুর? আর বড় না মাছিমণি, ওনার এখন গোসা হয়েছে। বলে কি না হেনা মাছিমণি এত বড় ডাক্তার হলো কিন্তু আমাদেরকে কোনো কিছু গিফট দিল না। সেই জন্যই তো বুনুর মন খারাপ, রাগও করেছে। হে ভগবান, এই মেয়েটাকে কে কি বোঝায় বলো তো। শোনো মাম্মা, তুমি আর অত নুকিও না তো। হেনা মাছিমণি এখন আমাদের সঙ্গে একটু খেলা করে না। বললেই বলবে এখন আমার অনেক কাজ, আমি এখন ডাক্তার হয়ে গিয়েছি। সে নয় বুঝলুম যে কাজ আছে তাই খেলা করতে পারে না, কিন্তু হেনা মাছিমণি আমাদের যে কথাটা দিয়েছিল যে নিজে না খেলতে পারলেও আমাদের অনেক খেলাপাতি কিনে দেবে, কিন্তু কিচ্ছু কিনে দেয়নি এখনো। আমি গোসা করবো না তো কি করবো? হ্যাঁ এই যে আমার মা, শোনো, ভিকি আঙ্কেল তো তোমাকে কালকেই একটা দারুণ ডাক্তারের সেট কিনে দিয়েছে। তা বলি সেটা নিয়ে খেলা ওই একদিন করেই কি হয়ে গেল মা? এরম করলে তো বাড়িতে আর তোমার খেলাপাতি রাখার জায়গা হবে না। আচ্ছা আর একটা কথা শোন, হেনা মাসিমণি ডাক্তার হয়েছে কিন্তু এখনো কি চাকরি করছে নাকি? এখনো কি মাইনে পেয়েছে? পেলে তবে তো তোকে গিফট কিনে দেবে। টাকা কোথায় পাবে বলতো? না মাম্মা, সে তুমি আমাকে যতই বোঝাও না কেন, ভিকি আঙ্কেল যেটা দিয়েছে সেটা তো থাকলোই, সেটা তো খেলবই। কিন্তু সবই শুধু বন্ধু কেন দেবে? হ্যাঁ হেনা মাঝিমণিও তো কিছু দেবে নাকি? এক একদিন এক একটা নিয়ে খেলা করবো তবেই তো আনন্দ। ঠিক বলেছে দিদি, ঠিক বলেছে। অনেক খেলা চাই, অনেক খেলা। খেলবো খেলবো, এটা খেলবো ওটা খেলবো, কত কিছু খেলা। ওই দেখো এটাই বাকি ছিল, ইনি আবার আরেকজন এলেন। দিদিকে সবসময় খুব সাপোর্ট, তাই না? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ও বাবা, তাই বলে তোর এরকম রাগ করে ঘরে বসে থাকবি? যা যা একটু খেলা কর, খেলা কর। বিকালবেলা কেউ ঘরে বসে থাকে? আরে আরে কি ব্যাপার? হ্যাঁ বৌদি ভাই, পরি কি বলছে তোমাকে? এত মনে হচ্ছে আমার বিরুদ্ধে অনেক নালিশ জমে আছে পরির। আর বলিস না না, তোদের পরি কখন যে মনে কি হয় তুই জিজ্ঞেস করে দেখ। আমি বাপু এসবের মধ্যে নেই। পরি, এই পরি, কি রে কথা বল। যাও তো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কথা বলবো না বলবো না বলবো না। আরি আরি আরি। ওমা, আমি কি করলাম রে পরি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুলি, তুলি, পরির কি হয়েছে রে? ও আমার সঙ্গে ওরম করছে কেন? ডাক্তার হয়ে গিফট দাওনি ওকে, সেই জন্যই তো গোসা করেছে তোমার উপর। যা, এই তো খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমার তো একদম খেয়াল ছিল না। চি 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 চি, কি করি এবার? পরি তো রাগ হওয়া একদম ঠিক আছে। এই পরি পরি, রাগ করিস না। শোন না, তোর হেনা মাসির উপর তুই এত রাগ করে থাকতে পারবি বল? আর আমি তোকে কত এর আগে কি দিয়েছি। ঠিক আছে ডাক্তার হয়ে দেবো বলেছিলাম, কি করব বল, ভুলে গেছি। তুই আমায় ক্ষমা করে দে পরি। আমি দেখ তোর জন্য একটা দারুণ জিনিস কিনে এনে দেবো আজকে। কি সত্যি সত্যি বলছো? সত্যি বলছো না মাঝিমণি? ও মা, আমি তোকে কোনোদিন কি মিথ্যে কথা বলেছি পরি? হ্যাঁ যে আজকে মিথ্যে বলতে যাব? বললাম তো, ভুলে গেছিলাম। এবার দেবো বাবা, এবার তো রাগ কমা। আমি কোনো রাগ করেই নেই আর। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে কি দেবে গো? ওই তো বাবা, সেটা তো এখন বলা যাবে না। সারপ্রাইজ তাহলে আর কি রইবে। তবে হ্যাঁ এটুকু বলি, যেটা তোকে দেবো সেটা কিন্তু তোর বন্ধুদের মধ্যে বা এখানে কারোর কাছে নেই। হ্যাঁ এত সুন্দর সারপ্রাইজ। ঠিক আছে ঠিক আছে হেনা মাঝিমণি, আমি একদম তোমার উপর রাগ করে নেই আর। সে তো বুঝতেই পারছি। যাই যাই, পরির জন্য একটা জিনিস তো কিনতেই হবে, কিন্তু এই মুহূর্তে তো আমি বেরোতে পারবো না। তাহলে কি করি? হ্যাঁ আইডিয়া, বরং আমি অ্যাকাউন্টে ভিকি বাবুর কিছু টাকা পাঠিয়ে দিই। যদিও ভিকি বাবু কিছু নিতেই চাইবে না, টাকার কথা বললেই না না করবে। কিন্তু না, এটা শুনলে হবে না, কারণ এটা আমি দেবো পরীকে, তাই টাকাটা আমাকেই দিতে হবে। পাঠিয়ে দিই আর বলি একটা দারুণ সুন্দর জিনিস এনে দিন, তাহলেই হয়ে যাবে। এই যে ভালোই তো ব্ল্যাকমেল করলি। হ্যাঁ দেখলি? উফ বাবা, এই মেয়েটা না, বারবার বারণ করলাম। হেনা মাসিমণি কোথায় টাকা পয়সা পায় বলতো? আচ্ছা নে নে নে, আমার অনেক কাজ আছে, আমি যাই বুঝলি। ও মামা যাচ্ছ কোথায়? শোনো শোনো শোনো। আবার কি হলো? শোনো না মামা,
তুমি চিঙ্কিদি পিঙ্কিদি গুদু দাদাকে ফোন করে ডেকে নাও না গো। এখন তো বিকালবেলা, এমনিও ওরা ফাঁকা আছে। সবাই মিলে হেনা মাসিমণি যেটা দেবে সেটা নিয়ে খেলা করবো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ও বাবা, ঠিক আছে মহারানী, ডাকছি, সবাইকে ডাকছি। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে তো চিঙ্কি পিঙ্কি গুড্ডু মানে সমস্ত দলবল এসে হাজির। দেখো তো কাণ্ড, কখন বলেছে নিয়ে আসছে, এখনো তো হেনা মাসিমণির গিফট এলো না। এরপরে তো সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে গেলে আর কি খেলতে পারবো? মা আবার তখন ধমক দিয়ে পড়তে বসিয়ে দেবে। ও ভালোই লাগে না চাই। হ্যাঁ রে পড়ি, তাড়াতাড়ি, এখনো তো কেউ আসছে না। তুই যে বললি তাড়াতাড়ি চলে আসবে, এদিকে বেশি সন্ধে হয়ে গেলে মা আবার ফোন করে ডাকাডাকি শুরু করে দেবে, তখন তো আর থাকতেও পারবো না। আবার আমার সন্ধেবেলায় খুব খিদেও পায়। এই বলে পরি তো আবার টুকটুক করে ঘরের দিকে যেতে লাগলো। হেনা মাসিমণি, ও হেনা মাসিমণি, কি গো, গিফটটা দাও। এই তো পরি, আর একটুখানি ধৈর্য ধর, আমি বন্ধুকে ফোন করেছিলাম, বন্ধু এলো বলে। তাই তাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসলে সন্ধে হয়ে যাচ্ছে তো, তাই জন্যই তো বললাম তখন বেশি খেলতে পারবো না। এই যে সুইটহার্ট, কই, এই যে দেখো দেখো দেখো, তোমার হেনা মাসিমণির গিফট নিয়ে আমি চলে এসেছি। ও মা, তাই তো, কি সুন্দর। হেনা মাসিমণি, তুমি আমায় কি গিফট দিলে গো? ওরে বাবা, উপর থেকে নিচ অব্দি কত কি আছে, কি মজা কি মজা কি মজা। দেখি দেখি একটু কাছে যাই, এটা তো মনে হচ্ছে খাট, বেবির খাট। পাছে এটা কি, এটা বালিশ, আবার গায়ের চাদরও আছে। এটা তো পিয়ানো, চারে গামা বাদা নিচা, এটাতে আমি গান করতে পাবো। শুধু পুতুল না, এগুলো আছে। এমা, এটা তো এক করার জায়গা, চি চি চি। আর ওইটা দেখি তো, ওটা কি? ওমা, এটা তো মনে হচ্ছে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল। আবার সাজুগুজু জিনিস রাখার জন্য নিচে দুটো ডয়ারও আছে, কি মজা। আর ওইখানে ওইটা কি, দেখি দেখি, ওটা তো চেয়ার, মানে ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চাঁদা যাবে। আর ওইটা কত বড় পুতুল আমার। আর এইটা তো একটা সুন্দর বাথটব। আর ওই ওপরে ওখানে তো মনে হচ্ছে বেসিন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বেসিনের ওপরে আরো কত কি, ওখানে লাইট আছে। তারপরে তার পাশে একটা কি যেন বসার টুল। ও মা, আয়না আছে, বালতি আছে। আর এই পাশে খেলাপাতি জিনিস আছে, একটা ছোট্ট ঘড়ি, একটা কাপ প্লেটের সেটও আছে। কি মজা, একটা ছোট্ট টি টেবিল আছে। কি মজা কি মজা, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিং। সত্যি হেনা মাসিমণির গিফটটা সেরা। তাহলে তোমরা সবাই খেলতে থাকো এই গিফট নিয়ে, আমি হেনা মাসিমণিকে নিয়ে একটু বেরোবো। হ্যাঁ, তোমরা ততক্ষণে খেলে নাও, আমি ততক্ষণে ঘুরে আসি হেনা মাসিমণিকে নিয়ে। আরে ভিকি বাবু, এখন আবার কোথায় যাব? আপনি তো কিছু বলেননি আগে। আরে হেনা, বিকালবেলা একটু লং ড্রাইভে যেতে ইচ্ছা করছে, সেই জন্য ভাবলাম তুমি তো রেডি আছো, চলো 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 একটু লং ড্রাইভে ঘুরে আসি। তার মধ্যে আজকে আমার ডিসপেন্সারি বন্ধ, সেই জন্য চলো একটু যাই, লং ড্রাইভে ঘুরে আসি, একটু চা খেয়ে আসি। বাহ, দারুণ তো। ওরে বাহ, আমার না ওই হাই রোডের ধারে চায়ের দোকানে বসে ভাড়ে করে গরম গরম দুধ চা খেতে হেব্বি লাগে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই ভাড়ে করে ওই দোকানেই দুধ চা খাওয়াবো। চলো চলো তাড়াতাড়ি চলো, নাহলে সন্ধে হয়ে যাবে। এই বলে ভিকি তো হেনাকে নিয়ে লং ড্রাইভের জন্য সন্ধেবেলায় বেরিয়ে পড়লো। ও চিন্তুদা গুদুদা, আমরা তো খেলাটা করব, কিন্তু তোমরা একটুখানি এইটাকে খুলে দাও না। তোমরা আছো যখন, আমাদের অসুবিধা হওয়ার তো কথা নয়, খুলে দাও না গো। এটা খুলে দেবো বলছিস? আচ্ছা দাঁড়া দেখি দেখি। ধুস, এখানে তো আমাদের খেলার কিচ্ছু নেই, এই সব মেয়েলি খেলা। কি সব বাচ্চাদের খেলনা, ওরা কি খেলবে কে জানে। আরে এ চিন্টু, এত কথা বলে কি লাভ? ওদের খেলার না খুলে দে না, খুলে দিয়ে চল আমরা পুকুর পাড়ে যাই, পুকুরে চল ঢিল ছোড়াছুড়ি খেলি, কে কত দূর জলের মধ্যে ঢিল ছুটতে পারে, কেমন হবে? ভেরি গুড আইডিয়া, চল 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 তাড়াতাড়ি খুলে দিয়ে আমরা পুকুর পাড়ে যাই। আর কিছুক্ষণের মধ্যেই বেবি সেটটাকে পুরোপুরি খুলে চিন্টু আর গুড্ডু তো ওখান থেকে চলে গেল। কি সুন্দর কি সুন্দর, আমার একটা ছোট পুতুল হয়েছে, কি সুন্দর। তোকে আমি আজকে থেকে ভুতু বলে ডাকবো, আমার ভুতু। ভুতুকে আমি চান করাবো, খাওয়াবো, চাবান মাখাবো, কত কি করবো। আরে আরে, দল পড়তে না কেন, কলটা খোল খোল খোল, আমি কিন্তু টান করবো, টান করবো টান করবো, এর মধ্যে দম দম করে লাফাবো। এবার দাঁড়া 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 দাঁড়া, এমা তুই এখানে কেন উঠেছিস? এক্ষুনি ভেঙে যাবে, এই কলে জল পড়ে না রে ভাই, এটা তোর নয়, এটা তো আমার ভুতুকে চান করানোর জন্য দিয়েছে রে। তোর না কোনো বুদ্ধি নেই, তুই সত্যি খুব বোকা হাদারাম। আমি যাবো, আমার মাথা ঢুকছে না এখানে, আমি এখানে চান করবো, আমি চান করতে পারবো না কেন? ওরে বাবা, এই কি সমস্যায় পড়লাম রে, কি করি এখন? হ্যাঁ আইডিয়া, এই শোনা ভাই, শোন না, তুই ওখানে আটছিস না, তুই চিন্তা করিস না, এই দেখ এখানে ভুতুর খাটটা আছে, তুই বরং এই খাটে এতে শো, এখানে তুই এতে যাবি, আমি বরং ভুতুকে যতক্ষণ শান্ত করিনি। যা যা যা।
কি পড়ি ভুতুকে আগে তাহলে গিয়ে কি স্নান করাবি রে? ও তো শুয়ে আছে, ওকে তোল। কথা ভুতুকে তো তুলতে হবে, কিন্তু ভুতু তো আগে টয়লেট করবে, ওকে তো করাতে হবে, তাই না পিঙ্কি দিদি? আমরা তো সকালে তো সবাই করি আগে। এই বুনু তুই ঠিক বলেছিস। আচ্ছা তুই তাহলে ভুতুকে তোল, দিয়ে আগে ওই যে টয়লেট আছে ওখানে বসিয়ে দে। ও মা, টয়লেটটা তো খুব সুন্দর, এটা তো খোলাও যায়, আর একটু বড় হলে আমাদেরও হয়ে যেত। দেখ পড়ি, ও তোর ভুতু, এই তো না ভুতু আমার, এই তো কি সুন্দর কি সুন্দর। চল ভুতু, তোকে এবার আমি এখন আগে পটি করাবো, তারপরে তুই চান করবি, ঠিক আছে? দেখো দেখো ভুতু কি সুন্দর ছাড়া দিচ্ছে মাথা দুলিয়ে, আমার সোনা ভুতু। চলো চলো, মাই খাট থেকে বার নামাই। এই দেখি চলো চলো, আমার ভুতু টয়লেটে বসবে। বজ ভুতু বজ। এই বলে পরি তো ভুতুকে টয়লেটে বসিয়ে দিল। এই ভুতু শিগগিরই করে করে ফেল। এই তো আমার ভুতু করে ফেলেছে। চল এবার তোকে চান করাতে হবে তো। চল ভুতু, আমি তো তোর মাছিমণি। এই পরি, নে নে তোর ছেলেকে নিয়ে চান করাবি, চল। আলে জিঙ্কি দিদি, ভুতু তো ব্রাশ করেনি, আগে বেসিনে গিয়ে মুখটা ধুয়ে দি, তবে তো চান করবে। আয় আয় বুনু, এইখানে বেসিন আছে, ভুতুকে নিয়ে আয়। আর এদিকে পরি তো ভুতুকে নিয়ে বেসিনে মুখ ধোয়াতে গেল, আর এদিকে আমাদের ডোডো ভুতুর খাটে আরাম করে শুতে লাগলো। আর ওদিকে রাইসোনা তো ড্রেসিং টেবিল পেয়ে বসে পড়েছে মুখ দেখতে। কি আরাম! এই খাটটা তো আমার ঘরের খাটের থেকে অনেক ভালো। মামা আমাকে বলবো এই খাট কিনে দিতে। এই খাটটা দেব না দিদিকে, তা আমি নেব। এই আয়নাটা তো খুব সুন্দর, আমি এই আয়নাটাতে জাদুগুজু করবো, চুলটাও খুব সুন্দর। এই তো বুতু, এইবার তোকে বাথটবে বসিয়ে দিয়েছি, ভালো করে চান করে দেবো। আর এখানে দেখেছিস, এখানে শ্যাম্পুর বোতল, একটা সুন্দর পিঙ্ক কালারের টাওয়েল আছে। ও তুলি দিদি, এবার একটু জল আনো তো, আমি ভুতুকে চান করাবো। এই নে বুনু, জল এনে দিয়েছি তোর ভুতুর জন্য। এই তো ভুতুর জল চলে এসেছে, এইবার আমার ভুতু চান করবে। কিরে ভুতু, চান করবি তো? ও তুলি দিদি, তুমি তাহলে বালতি করে ভুতুর মাথায় জলটা ঢালো, আমি ওকে চান করে দিই। ঠিক আছে পরি, তাই হবে। আর কিছুক্ষণের মধ্যেই ভুতুর মাথায় তুলি জল ঢালতে লাগলো, আর এদিকে ভুতুর তো চান হয়ে গেল। এই তো আমার ভুতুর চান হয়ে গেল, এবার তো মাথা মুছিয়ে দেব। এ বলে পরি তো ভুতুর মাথাটা তোয়ালে দিয়ে মোছাতে লাগলো। তো বন্ধুরা দেখতেই তো পেলে, বেবি সেট পেয়ে পরিরা সবাই কি সুন্দর ভুতুকে নিয়ে খেলা জুড়েছে। তো এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আর এইভাবেই দেখতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।